ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ইয়াহরুসু বাআসুহুম বাআসান ফি সালাতিল খাউফ। আজকের বক্তব্যের বিষয় হলো খাউফের সালাতে মুসল্লিগণের এক অংশ অন্য অংশকে পাহারা দেবে। আমি যে হাদিসটি তেলাওয়াত করছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে 12 অধ্যায় 3 হাদিস নম্বর হচ্ছে 944। হাদিস নম্বর হচ্ছে 944। আন উবাইদুল্লাহ ইবনু আব্দুল্লাহ ইবনু উতবাহ আন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা কামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কামান নাসু মাআহু ফাকাব্বারু মাআহু ওয়া রাকা'a নাসুন মিনহুম মাআহু সুম্মা সাআদা ওয়া সাআদু মাআহু সুম্মা কামা লিসানিয়াহাতি ফাকামাল্লাযীনা সাআদু ওয়া হারাসু ইকওয়ানাহুম ওয়া আতাত তাইফাতুল উখরা ফারাকাউ ওয়াসাআদু মাআহু ওয়ান নাসু কুল্লুহুম ফি সালাতি ওয়ালাকিন ইয়াহরুসু বাসুহুম বাআসান। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়ালেন এবং সাহাবীগণ তার পিছনে ইক্তিদা করে দাঁড়ালেন। তিনি তাকবীর বললেন, তারাও তাকবীর বললেন। তিনি রুকু করলেন, তারাও রুকু করলেন। অতঃপর তিনি সেজদা করলেন এবং তারাও তার সঙ্গে সেজদা করলেন। অতঃপর তিনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন। তখন যারা তার সঙ্গে সেজদা করছিলেন তারা উঠে দাঁড়ালেন এবং তাদের ভাইদের পাহারা দিতে লাগলেন। তখন অপর দলটি এসে তার সঙ্গে রুকু করলেন। এভাবে সকলেই সালাতে অংশগ্রহণ করলেন, অথচ একদল অপর দলকে পাহারাও দিলেন। এই হচ্ছে সালাতের নিয়ম, খাউফের সালাতের তরিকা বা নিয়ম, কিভাবে সালাত আদায় করতে হবে। সকলেই সালাত আদায় করবে, আবার একজন একজনকে পাহারা দেবে এই সালাতের ভিতরেই।